আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক ভয়াবহ মোড় নিয়েছে। দীর্ঘদিনের উত্তেজনা শেষে অবশেষে ইরানের কৌশলগত ও সামরিক স্থাপনাগুলোতে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার সামরিক ঘাঁটিতেও বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ২৪ ঘণ্টায় যা ঘটল এক নজরে জানিয়ে দেব সকল তথ্য। মধ্যপ্রাচ্য যেন যুদ্ধের বিস্তৃত মানচিত্রে পরিণত হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, লেবানন, সৌদি আরব সহ একাধিক দেশে পাল্টাপাল্টি হামলা, ড্রোন আক্রমণ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, জ্বালানি স্থাপনায় আগুন। পরিস্থিতি দ্রুত জটিল হচ্ছে। কোথায় কি ঘটল, কত প্রাণহানি, কোন দেশ কি বলল, চলুন এক নজরে দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। ১. ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে বলে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে। দেশজুড়ে ১৫৩টি শহর ও ৫০৪টি স্থাপনায় হামলার তথ্য দেওয়া হয়েছে। ২. সৌদি আরবের রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে ২টি ড্রোন আঘাত হেনেছে। সীমিত অগ্নিকাণ্ড ও সামান্য ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ৩. ইসরায়েল লেবাননে বিমান হামলা জোরদার করেছে এবং দক্ষিণ লেবাননে নতুন করে স্থল অভিযান শুরু করেছে। সর্বশেষ হামলায় লেবাননে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। ৪. লেবানন সরকার হিজবুল্লাহর সব সামরিক ও গোয়েন্দা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত এখন শুধু রাষ্ট্র নেবে। ৫. হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ গোমাতি বলেছেন, ধৈর্যের যুগ শেষ, ইসরায়েল উন্মুক্ত যুদ্ধ চাইলে সেটাই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ৬. ইরান ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেল আবিব, পশ্চিম জেরুজালেম ও এলাত এলাকায় সাইরেন বেজেছে। শনিবার থেকে অন্তত ১০ জন নিহত হয়েছেন ইসরায়েলে। ৭. ইরানের দাবি, হরমুজ প্রণালী এখন বন্ধ এবং যে কোনো জাহাজ চলাচল করলে তা লক্ষ্যবস্তু করা হবে। বিশ্ব তেলের প্রায় ১/৫ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ৮. কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ২টি স্থাপনায় হামলার পর সব এলএনজি উৎপাদন স্থগিত করেছে, ফলে বৈশ্বিক তেল ও গ্যাসের দাম দ্রুত বেড়েছে। ৯. সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহা বন্দরে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন লাগে। কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, আহতাহতের খবর নেই। ১০. চীন যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। বেইজিং বলেছে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে তারা সম্মান করে। ১১. ফ্রান্স জানিয়েছে প্রয়োজন হলে তারা অংশীদার দেশগুলোকে রক্ষা করবে। অঞ্চলটিতে অবস্থানরত প্রায় ৪ লাখ ফরাসি নাগরিকের নিরাপত্তা পর্যবেক্ষণে রয়েছে প্যারিস। ১২. পাকিস্তান আংশিকভাবে তাদের বাণিজ্যিক আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে মার্চ মাসের শেষ পর্যন্ত। মধ্যপ্রাচ্যগামী ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ১৩. ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা আলোচনায় নয়, প্রতিরক্ষায় মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ১৪. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার প্রবেশপথে সাম্প্রতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো তেজস্ক্রিয় ঝুঁকি নেই বলে জানানো হয়েছে। ১৫. লেবাননে ইসরায়েলি হামলা বাড়ায় হাজারো মানুষ সিরিয়া সীমান্তের দিকে পালাচ্ছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে অন্তত ৩০,০০০ মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। ১৬. লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে ইসরায়েল সীমান্ত ঘেঁষা অগ্রবর্তী অবস্থান থেকে সেনা সরিয়ে নিচ্ছে লেবানন সেনাবাহিনী। রয়টার্সের তথ্য অনুযায়ী অন্তত ৭টি ফরওয়ার্ড পোস্ট খালি করা হয়েছে। ১৭. ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস সেনাবাহিনীকে লেবাননের নতুন নিয়ন্ত্রণ এলাকা দখলের নির্দেশ দিয়েছেন। সীমান্তে নিরাপত্তা বলয় তৈরির কথা বলেছে ইসরায়েলি বাহিনী। ১৮. কেরমান শাহা প্রদেশের চোকা বাল্ক ড্রোন স্থাপনায় হামলার পর স্যাটেলাইট ছবিতে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। তেহরানের পূর্বাঞ্চলেও বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ১৯. হামাদানে আবাসিক এলাকায় হামলায় অন্তত ৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন বলে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে। কেরমান প্রদেশে সামরিক ঘাঁটিতে হামলায় ১৩
13 ইরানি সেনা নিহত হওয়ার খবরও এসেছে। 20 তেহরানের মোতাহারি হাসপাতালে হামলার পর ধ্বংসস্তূপের ছবি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় উদ্বেগ বাড়ছে। 21 কাতারের আপাশে যুদ্ধবিমান টহল দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার আশঙ্কা বাড়ছে। 22 যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায় তার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের সম্পর্কের ওপর চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। 23 অস্ট্রেলিয়া জ্বালানি মজুদ নিয়ে আতঙ্কিত হয়েছে। কেনাকাটা না করতে নাগরিকদের আহ্বান জানিয়েছে। বৈশ্বিক সরবরাহ বিঘ্নর আশঙ্কায় টানা তৃতীয় দিন তেলের দাম বেড়েছে। 24 সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার পর ফ্রান্স সেখানে অ্যান্টি ড্রোন ও অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছে। 25 ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে কুয়েতের একটি সামরিক ঘাঁটি ও দুবাইয়ে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। 26 যুক্তরাষ্ট্রে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে সামরিক অভিযান থামাতে বাধ্য করতে পারে এমন প্রস্তাবে ভোটের প্রস্তুতি নিচ্ছে। 27 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে। অভিযানের সময়সীমা নিয়ে তিনি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। 28 উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর নাগরিকদের দূতাবাস এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কাতারেও জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। 29 ইরানের মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে হামলায় নিহত 165 জনের গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে হাজারো মানুষের উপস্থিতি দেখানো হয়েছে। 30 নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় নতুন হামলার পর স্যাটেলাইট ছবিতে ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান 2 দফা হামলার কথা জানিয়েছেন। 31 ইরানের গেরাস অঞ্চলে 4.3 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। 32 ওমানের দুকুম বন্দরে ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগে। আহতাহতের খবর না থাকলেও এটি চলমান সংঘাতের ধারাবাহিক আঘাত। 33 ইস্পাহান ও সিরাজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে। হামলার লক্ষ্যবস্তু নিয়ে বিস্তারিত জানানো হয়নি। 34 সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানে 3 সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছে। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনা করবে। 35 কাতার এয়ারওয়েজ জানিয়েছে আকাশসীমা বন্ধ থাকায় তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। বেসামরিক বিমান চলাচলে বড় প্রভাব পড়েছে। 36 ইরানের বিশেষজ্ঞ পরিষদের এক সদস্য বলেছেন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘ হবে না। ব্যক্তিগত পছন্দ নয়, ধর্মীয় নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 37 জেরুজালেমে মার্কিন দূতাবাস নাগরিকদের জানিয়েছে তারা সরাসরি সরিয়ে নিতে সহায়তা করতে পারছে না। ইসরায়েলের পক্ষ থেকে সীমান্তগামী বাস ব্যবস্থার তথ্য দেওয়া হয়েছে। 38 চীন সামরিক সহায়তার খবর অস্বীকার করেছে। বেইজিং বলেছে তারা কেবল রাজনৈতিক ও নৈতিক সমর্থন দিচ্ছে এবং যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। 39 কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। আঞ্চলিক উত্তেজনার কারণে নিয়মিত ও জরুরি সেবা বন্ধ রাখা হয়েছে। 40 বুশেহর প্রদেশে হামলায় আইআরজিসির 5 সদস্য নিহত হয়েছেন বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। জাম ও দির শহরে এই হামলার ঘটনা ঘটে। যুদ্ধ এখন সরাসরি বড় আকারে জড়িয়ে পড়বে এমনটাই আশঙ্কা, তাই প্রতিটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন, এটি কি পূর্ণাঙ্গ যুদ্ধের শুরু? কমেন্টে জানান। আমাদের সাথে থাকুন, আমরা নজর রাখছি প্রতিটি আপডেটে। খবরটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট পেতে, কারণ এই সংকটের প্রভাব পৌঁছে যেতে পারে আমাদের সবার জীবনে। সতর্ক থাকুন, সচেতন থাকুন।